এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হাসান স্যারকে এই ধরনের একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। এই কাজটা যে কেউ কিন্তু করতে পারে না। তো মানবাধিকারের এরকম দরকার তো নাই, ইসলাম ধর্মই তো পুরোটাই মানবাধিকার। তারপরেও কেন আমরা মানবাধিকার নিয়ে এত ছুটোছুটি করতেছি? কারণ আমরা ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো যদি আমরা মানতাম, মানবাধিকারের হয়তো প্রয়োজন হতো না, এই ধরনের সংগঠনের প্রয়োজন হতো না। আমরা ওইখান থেকে সরে গেছি বিদায় নতুন করে আমাদেরকে মানবাধিকার নামক একটা সংগঠন করে জাতিকে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আন্দোলন এবং সংগ্রাম করতে হচ্ছে। তো যাক, তারপর একটা ভালো কাজ, অনেক বেশি ভালো কাজ আমাদেরকে এখানে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। হ্যাঁ, এখন আমরা মানবাধিকার করছি, যদি শুধু সংগঠনের নাম কি বস্তু যদি আমরা করি তাহলে এটি কাজ হবে না। জাতির কাছে আমরা কিন্তু থাকবো, হেয় হয়ে যাব, জাতি আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে। যদি এটা হাসান ভাই যেভাবে দোরগোড়ায় রন্ধ্রে গিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে, মানবাধিকার বোঝাচ্ছে, মানবাধিকারের প্রয়োজনীয়তা বোঝাচ্ছে, সেই বিষয়টা আমাদের প্রত্যেককে কিন্তু হতে হবে। তবে সুন্দর একটা সংগঠন আমাদের করতে হবে। যারা সংগঠনের দায়িত্বে থাকবেন তাদেরকে নিয়ে একটা সুন্দর ট্রেনিংয়ের আয়োজন করতে হবে। কারণ আমরা জয়েন করেছি, মানবাধিকার সম্পর্কে তো কিছুই জানি না, সাংবাদিকতা সম্পর্কে তো কিছুই জানি না। এটা জানার জন্য আপাতত আমাদেরকে ঠিক করতে হবে। আমরাই ঠিক হয়ে যাব, আমরাই এখানে পরিপক্ক হয়ে যাব, তখন আমরা আরেকজনকে ডুপ্লিকেশন করতে পারবো। আদারওয়াইজ এটা যদি না হয়, হবে না। আর সামাজিক যে কাজগুলো আছে, রাষ্ট্রীয় যে কাজগুলো আছে, এই রাষ্ট্রীয় সামাজিক কাজগুলোর মধ্যে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। নাইলে কিন্তু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না, আমি যতটুকু মনে করি। এই জন্য সামনে বিশাল একটা সুযোগ আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমি একবার একটা সংগঠনের ব্যানারে পর্যবেক্ষক হিসেবে লামা পড়ছিলাম। তো একটা সাংবাদিক একটা সংগঠন, সংবাদ সংস্থার একটা সংগঠন। তো এটাতেই বুঝতে পারলাম, এই ব্যানারটা যখন প্রশাসনের দেখে, জাতিরা দেখে, ও অমুক, এরও এখানে সম্পৃক্ততা আছে, এদেরও এখানে ইনভলভমেন্ট আছে, তাহলে এটা যদি আমরা ওইখানে যদি শুরু করতে পারি, অন্তত এক থানা থেকে 4 থেকে 5 জন, অনেক লাগবে তো, এখানে পর্যবেক্ষক অনেক লাগবে। আমার প্রস্তাবনা হচ্ছে একটা থানা থেকে, একটা উপজেলা থেকে ন্যূনতম 5 জন করে, চকরিয়া থেকে তাহলে 8টা থানা আছে, তাহলে 540 জন যদি এখান থেকে দেয়, তাহলে চতুর্দিকে এই জিনিসটা দেখবে। হ্যাঁ, এটার বিশাল একটা প্রচারণা, কিন্তু তখন আত্মপ্রকাশটা সেই রকম করে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য আমি প্রেসিডেন্ট মহোদয়কে অনুরোধ করব এই বিষয়টা করেন। আর যেখানে যেখানে গুরুত্বপূর্ণ সমাবেশ হয়, গুরুত্বপূর্ণ যেখানে মিটিং মিছিল হয়, এখানে যদি, যেহেতু আমরা একদিক দিয়ে মানবাধিকার কর্মী আর একদিক দিয়ে সাংবাদিক, দুইটাই কিন্তু আমাদের প্রতিনিধি, তাহলে ওইখানে যদি আমাদেরকে অ্যাড করাইতে পারেন, দেখবেন আপনার এই সংগঠনটা, আমাদের এই সংগঠনটা আল্লাহ রহমতে ফটফট করে উন্নয়ন করবো আমি মনে করি। তো এই আরো কিছু কাজ আছে, যেমন দুস্থ গরিব যারা আছে তাদের কাছে ছুটে গিয়ে, নির্যাতিত একজন ব্যক্তি, এখানে যদি আমরা দলবদ্ধভাবে ছুটে যাই, সবাই কিন্তু আমাদেরকে কি করবে, ভয় করবে। এখন একা আমি কত যাওয়ার জন্য আমি নাও চাইব, কারণ এখানে একটা ভয়ের বিষয় আছে। তো আমরা দলবদ্ধভাবে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে, এক পুরো টিম ওইখানেই ছুটে যাবো। তাহলে এটার জন্য তো একটা খরচ আছে। বড় বড় যারা ব্যক্তি আছে এদের কাছ থেকে আমরা ডোনেশন নিতে পারি। আমরা একদিক দিয়ে মুসলিমের পক্ষে কাজ করতেছি, নির্যাতিতদের পক্ষে কাজ করতেছি, আর একদিক দিয়ে সমাজ সেবার মতো আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করতেছি। আপনি আমাদেরকে এখানে কিছু ডোনেশন দেন, কারণ এখন আমরা যারা সদস্য আছি আমাদের তো ওইটাই নাই। আমরা কাজ করতে পারবো, শ্রম দিতে পারবো, অনেক কিছু করতে পারবো, বাট আমাদের ডোনেশন দেওয়ার মতো আমাদের কি নেই। এই জন্য আমরা এলাকার যারা বিত্তবান আছে, বড় লোক আছে, এদের কাছে গিয়ে আমরা এই আছে, আমাদেরকে একটু যদি শরিক